কথা বললে তো আবার দুজনের ভক্তরা আমাদেরকে তুলোধনা করে। ঠিক অপু বিশ্বাসও ঠিক একই রকম বুবলির মতো একই রাস্তায় আবারও কিন্তু বাঁশ খেতে যাচ্ছে। এটা কিন্তু কনফার্ম। অপু বিশ্বাসের ভক্তরা আমি জানি একটু গালাগালি করবেন, বুবলির ভক্তরা একটু মজা নেবেন। ঠিক সেই জায়গা থেকে দুজনের অস্তিত্বই যে শাকিব খানের কাছ থেকে সরার পরে তারা যে একেবারে দিশেহারা হয়ে গিয়েছে, এটা কিন্তু চলন বলনে কাজে প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক অপু বিশ্বাসের এমন ডিসিশন নতুন করে আবারও তার কপাল পোড়ার মতো একটা ডিসিশন তিনি নিয়েছে। কেন বলছে এই কথা? অপু বিশ্বাসের ভক্তরা যারা রয়েছেন একটু তালি বাজাবেন, বুবলির ভক্তরা যারা রয়েছেন একটু কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করেন, পেজটি ফলো দেবেন। প্রথমত বলে রাখি, বুবলি শাকিব খানের সাথে জুটি বেঁধে পর্দায় অভিষেক করেছে। ঠিক অপু বিশ্বাসের ক্যারিয়ারটাও শাকিব খানের সাথেই শুরু হয়েছে। সেই জায়গা থেকে শাকিব খানের কাছের একজন, শাকিব খানের মানে অতীত একজন। বুবলির কথাটা শাকিব খানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সেটা যেন পুরোপুরি বিচ্ছেদের মতো, তার কোনো প্রমাণ নাই। এখন কথা হচ্ছে, বুবলির মতো অপু বিশ্বাস ওই ডিসিশনটা কি জন্য নিল? ক্যারিয়ারে তো অপু বিশ্বাস তুঙ্গে অবস্থান করছে, তাহলে বুবলি শাকিব খানের কাছ থেকে সরে যাওয়ার পরে যে কয়টি নায়কের সাথে সিনেমা করার চেষ্টা করেছে, সিনেমা করেছে, সেই সকল সিনেমা কি আদৌ হিট হয়েছে? সেই সকল সিনেমায় কি বুবলি তার নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে? অপু বিশ্বাস কেন এই ডিসিশনটা নিল? আদর আজাদের মতো নায়কের সাথে সিনেমা করতে হবে, সজলের সাথে সিনেমা করতে হবে কেন? তার তো ক্যারিয়ার বেশ ভালোই চলছিল, ব্যবসা বাণিজ্য এটা ওটা উদ্বোধন, শোরুম উদ্বোধন, দোকান দোকান উদ্বোধন ভালোই চলছিল। ঠিক অপু বিশ্বাস আবারও ডোবার জন্য আদর আজাদের মতো নায়ককে সিলেক্ট করেছে, সজলের মতো নায়ককে সিলেক্ট করেছে। বাংলাদেশে এমনটা হবে না আর। শাকিব খান ছাড়া কোনো সিনেমা চলবে না, এটা দর্শক রুচিতে বোধগম্য নয়। দর্শকরা যেদিকে যাচ্ছে সেদিকটাই শাকিব খানের সিনেমা। ঠিক অপু বিশ্বাস বুবলি দুজনেই শাকিব খানের বাইরে গিয়ে তাদের যোগ্যতা, তাদের জনপ্রিয়তা দিয়ে কোনো নায়ককে তুলতে পেরেছে? পারেনি। এখন ওই সকল নায়কের জনপ্রিয়তাকে পুঁজি করে অপু বিশ্বাস এবং বুবলি কি সাকসেস হবে? যেখানে বুবলি সাকসেস হয়নি সেখানে অপু বিশ্বাস আবারও নতুন করে ট্রাই করার চেষ্টা করার কোনো মানেই আমি বুঝতে পারছি না। অপু বিশ্বাস সিনেমা করবে এখন কাদের সাথে? শাকিব খানের সাথে জুটি মিলছে না, ঠিক আছে, তার মতো অন্যান্য নায়ক যারা রয়েছে, বাইরের ইন্ডাস্ট্রির নায়ক রয়েছে, তাদের সাথে করুক, তাদের সাথেও কুল পাচ্ছে না। এখন মানে ঘুরে ফিরে বাংলাদেশের ওই ছোটখাটো নায়ক যারা উঠতি নায়ক তাদের সাথে সিনেমা করছে একটু কাজের জন্য। এখন এটার পেছনে আমি ভক্তদের দোষ দেব, কারণ ভক্তরা চায় তাদের কাছে কাজ। অপু বিশ্বাসের জুটি হিসেবে বাংলাদেশে কোনো নায়ক নাই, তাহলে এই সকল নায়কদের সাথে কাজ করলে কি আপনারা খুশি? আপনার নায়িকার ছবি যদি ফ্লপ হয় তাহলে আপনারা কি বলবেন? আপনার নায়িকা যদি সিনেমা করে টাকা তুলতে না পারে তাহলে কি বলবেন? ডিপজল যে কথাটা বলেছিল যে অপু বিশ্বাসের সিনেমা ওই যে ইয়েতেও খাবে না, ঠিক সেই কথাটা যদি সত্যি হয়ে যায়, ওই যে লেবু যে অপু বিশ্বাসকে দিয়ে ছবি বানিয়ে ফেসবুকে এসে কান্নাকাটি করেছিল, তখন কি করবেন? ঠিক অপু বিশ্বাস ও বুবলির মতো বাঁশ খাওয়ার রাস্তায় যাচ্ছে, এটা কনফার্ম। এটা আপনারা ধরে নিন, মানে লিখে রাখেন, আমার কথাটা মিলিয়ে নিন। শাকিব খানের বাইরে অপু বিশ্বাস কোনো নায়কের সাথে সিনেমা করে সেই সিনেমা চলবে না। কেন কিভাবে এই সিদ্ধান্তটা অপবিশ্বাস নিয়েছে? বুবলির মতোই, বুবলি তো অনেক সিনেমা করেছে, ট্রাই করেছে, কিন্তু পারেনি। ঠিক এক জায়গাতে অপবিশ্বাস চোখের সামনে এত বড় প্রমাণ দেখার পরেও আবারও এরকম একটা ডিসিশন নেওয়াটাকে আমি সঠিক বলে মনে করছি না। অপবিশ্বাসের ভক্ত যারা রয়েছেন তারা জ্ঞান বুদ্ধি খাটাবেন যে আপনার নায়িকা কোন নায়কের সাথে সিনেমা করতে যাচ্ছে, সেই নায়কের কি কোনো হিট সিনেমা রয়েছে, সেই নায়কের কি কোনো জনপ্রিয়তা রয়েছে? শুধুমাত্র অপবিশ্বাসের জনপ্রিয়তা দিয়েই কি সেই সিনেমাটি আপনারা হিট করাতে পারবেন? এটা কখনোই সম্ভব না। শাকিব খানের বাইরে গিয়ে বাংলাদেশে কোনো সিনেমা হিট করা এই মুহূর্তে পসিবল না, যদি সেটা বিশ্বমানের সিনেমা না হয়, যদি সেটা ওয়ার্ল্ড ব্যাপী প্রিমিয়ার শো না হয়, তাহলে কিন্তু বিশাল বড় একটা বিপদ। তাহলে কথা একটাই, অপু বিশ্বাস ওই বুবলির মতোই বাঁশ খেতে যাচ্ছে, এটা কনফার্ম ধরে নেন। এখন কার ভক্ত কি বলবেন ভিডিওর নিচে কমেন্ট করে এসে আচ্ছা তারে বলে দেন। ভালো থাকবেন সবাই।